শাশুড়ি মায়ের জন্য রান্না করলাম মজার একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি খুব সকালে ইসলামিয়া চক্ষু হাসপাতালে। তো মেয়ের রেগুলার চোখের চেক আপ করতে হয়, যেহেতু একটু পাওয়ারের প্রবলেম আছে। তো বেশ অনেক দিন হয়েছে যাই না। তো ভাবলাম যে সেদিন অদ্রিকার দিদা আছে, তো বাসায় তো কাজে ঝামেলা থাকবে না, আমি ওকে নিয়ে একটু ডাক্তার দেখায় নিয়ে আসি। তো যাই হোক, আমি আর অদ্রিকায় চলে যাচ্ছিলাম সিএনজি করে ওদিন। তো বেশ সকালে বের হয়েছি, তখন প্রায় 8টা মতো বাজে মনে হয়। তো রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। তো আমরা চলে যাচ্ছি খুব সুন্দরভাবে, কোনো জ্যামে পড়ি নাই। তো এই তো আমরা চলে আসছি। তো আসার পরে আমাদের ফাইল জমা দিয়ে সিরিয়ালটা নিতে হয়, ওকে যে ডাক্তারটা দেখায়। তো ওই দিন ওই ম্যাডামটা বসে নেয়, জাস্ট তার মানে সে যে বসে নেয় তার পরিবর্তে যে বসছে তাকে দেখে আসছি। তো মোটামুটি ভালোই ছিল, চোখের কিছু ব্যায়াম দিয়েছে চোখের জন্য। তো এই জন্য আবার ওইটা আবার 6 মাস করে আবার ওকে দেন দেখাতে হবে। তো অনেক মানুষ ছিল। আর এই হসপিটালটার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম নেট অ্যান্ড ক্লিন, খুবই চমৎকার। তো তারপরে আমরা চলে আসতেছিলাম, তো একদম হসপিটালে গেটেই ছিল মেট্রো রেলের স্টেশন। তো আমরা ভাবলাম যে আসার সময় আমরা মেট্রো রেলে করে চলে আসি, কারণ ওই টাইমে আবার জ্যাম থাকে। দুপুর হয়ে গিয়েছিল অলমোস্ট। তারপরে আমরা চলে আসলাম একদম খুব অল্প সময়তেই টিকিট কেটে একদম আমরা মতিঝিল এসে নামবো। তো এই তো এখন তো প্রায় মেট্রো রেলে ওঠা হয়। আর মেট্রো রেলে উঠলে ভালোই লাগে, কারণ জ্যামজট থাকে না, খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসি। আর এই তো আমরা মতিঝিলে চলে আসছি, এখন আমরা রিক্সা দিয়ে বাসায় চলে যাব। আর এই তো সন্ধ্যাবেলা বাসায় এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম। তো সন্ধ্যার দিকে আমি চা বিস্কিট খেয়ে নিলাম। আর আমি একটু ময়দা ইস্ট দিয়ে দুধ দিয়ে ডো করে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে গরু মাংস ভুনা করতেছিলাম। তো অদ্রিকার দিদা যেহেতু আসছে, তো আমি চেষ্টা করছি যে এক এক দিন এক একটা রান্না করতে। আর এদিকে এটা আমার শাশুড়ি মা নতুন একটা আইটেম রান্না করেছিল, তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে ইলিশ, খুবই মজা হয়েছিল সেদিন। আর আমি এই তো আমার বিফটা হয়ে গিয়েছে, আর আমি নান রুটি বানাবো। তো খুবই ভালো হয়েছিল ওই দিনও, আরেকদিনও বানিয়েছিলাম নান রুটিটা খেতে, তো সবাই অনেক পছন্দ করেছে। তো ভাবলাম যেহেতু আমার শাশুড়ি আগে খায়নি, আমার যেদিন বানিয়েছিলাম সে ছিল না, তো তাই বানালাম। তো অনেক পছন্দ করেছে, তো মার আব্বার জন্য পাঠিয়েছিলাম। তো যাই হোক, আর শাশুড়ি যে কদিনই থাকে আমি ট্রাই করি এক একদিন এক একটা বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমার এই তো প্লেট রেডি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে। পরে আমি খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।